ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। নবীকে আপনি যদি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই ওয়াল আরদ, কে আসমান হতে পানি বর্ষণ করে, মিন বাদি মাউতিহা, এই মৃত জমিনকে ওই পানি বর্ষণের দ্বারা পুনরায় পুনর্জীবিত করে, তথা অনুর্বর জমিটাকে ফসলের জন্য উর্বর কে করে? অবশ্যই অবশ্যই কাফেরেরা বলবে আল্লাহ তাআলাই বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ তাআলাই এই অনুর্বর জমির মধ্যে উর্বরতা আনেন। এই যে জমিটা কত শক্ত, 2 বছর যদি বৃষ্টি না হয় এটা পাথর হয়ে যায়, ঠিক না? আপনি মেশিনের পানি দিয়ে কতটুকু নরম বানাবে, কিন্তু আসমান হতে আধা ঘন্টা যদি বৃষ্টি বর্ষণ হয় এমন নরম হয়ে যাবে, এর মধ্যে ফসল উৎপাদন হওয়ার শক্তি আল্লাহ তাআলা দান করবেন। বৃষ্টি দেয় কে? এটা কাফেররা বিশ্বাস করতো, কিন্তু সমস্যা কি? এরা আল্লাহর সমকক্ষ দাঁড় করাইতো। এজন্য আল্লাহ তাআলা ওদেরকে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহর কথা বলেন নাই, রবের কথা বলছেন। তো যাই হোক, ওদিকে তো আমি আলোচনায় যাব না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন তিনি তোমাদের জন্য আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখো এই কাজগুলা দুনিয়ার কোন দেব দেবী তোমাদের করতে পারে কিনা। আল্লাহ তাআলা উপমা দিয়ে জানাইলেন যে আমি হলাম ইবাদত পাওয়ার হকদার এবং উপযুক্ত। সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করিও না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোন জায়গায় একটু বাড়ায়া পড়াইতো ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমরা বলতাম ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপরে ঈমান আনার অর্থ হলো শুধু আল্লাহর উপরে ঈমান এনেছি এমনটা নয়, বরং আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার যত সিফাত আছে, আল্লাহর সত্তা এবং গুণাবলীর উপরেও আমি ঈমান এনেছি। এরপরে আমি আপনি বলতাম ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি। ফেরেশতাগণ আল্লাহ তাআলা এদের নূরে সৃষ্টি করেছেন, নূর দিয়ে, ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতাকে আল্লাহ তাআলা গোনার অনুভূতি শক্তি আল্লাহ দান করেন নাই। আমরা যেমন ফেরেশতারা তেমন না,
ফেরেশতারা আল্লাহর সব আদেশের আজ্ঞাবহ থাকে। আল্লাহ যেটা আদেশ করেন তার ব্যতিক্রম কখনো তারা করেন না। সব ফেরেশতাদের মধ্যে উল্লেখযোগ্য বড় ফেরেশতা হলো চারজন: জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আমাদের দেশে ফেরেশতা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু বিশ্বাস ফেরেশতাদের উপরে আমরা এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছে। এর মধ্যে 4টি হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আর কোরআন। বাকিগুলা সহিফা, ছোট ছোট কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান এনেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরায় মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে তথা কিয়ামতের দিনের উপরে আমরা ঈমান এনেছি। এগুলা হলো প্রিন্সিপাল বিলিভ অফ ইসলাম। এখন কেউ যদি আল্লাহ তাআলার জাতকে অস্বীকার করে, যেমন আল্লাহ এক, আল্লাহ কয়জন? একজন, আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলাও বলেন, নবী হে আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। শুধু তাই নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আছে নাকি? এখন দেখেন, আমাদের সময়ে আমাদের সমাজে অন্যান্য অনেক ধর্ম আছে, কিন্তু আমাকে বুঝতে হবে, মাসআলা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছেন। যেমন আরো কয়েকটা আসমানি ধর্ম আছে, যার মধ্যে একটা হলো ইহুদি। এরা নিজেদেরকে দাবি করে না, কিন্তু এরা কি বলে? এরা বলে, আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। আল্লাহ বলে আমার কোনো সন্তান নাই। ওরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। তাহলে নিঃসন্দেহে ইহুদি যারা এই বিশ্বাস স্থাপন করে, এরাও যে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপরে আছে খ্রিস্টান, এরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, এরা বলে মাসীহ তথা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি হলেন এক, একক, অদ্বিতীয়, তুলনাবিহীন। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এজন্য যারা এক খোদার বেশি, দুই খোদা, তিন খোদা, একাধিক খোদায় বিশ্বাস করে, এরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। সেজন্য কাফের এরা আল্লাহর একত্ববাদকেই তো অস্বীকার করলো, বাকিগুলো আর অস্বীকার করার দরকার আছে? এটাই তো তারা কাফের। স্বাভাবিক মুমিন অনেক সময় কুফরির বিষয়টা বুঝতে পারে, সাধারণ মুমিনও বোঝে যে এগুলা যদি আমি অস্বীকার করি কাফের হয়ে যাবে। আবার অনেক মানুষ বোঝে না, কিছু বিষয় না বুঝে কুফরি করে বসে কাফের হয়ে যায়। যেমন আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, অনুরূপ আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমকেও বিশ্বাস করতে হবে। যদি কোরআনের একটা শব্দ কেউ বিশ্বাস না করে, নিঃসন্দেহে এই একটা শব্দ অস্বীকার করা তার কাফের হওয়ার জন্য যথেষ্ট। যেমন বর্তমান সময়ে মুসলমানদের অন্যতম দাবি, যারা মুমিন তাদের দাবি, গোটা দুনিয়ার মুসলমানদের প্রাণের দাবি কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি, ঠিক কিনা? কাদিয়ানীদের আমরা কাফের কেন বলবো? সব মানুষ
একটা শব্দ অস্বীকার যে করবে সে কাফের। কাদিয়ানীরা খতমে নবুয়াতকে অস্বীকার করে। আর আল্লাহর নবী যে শেষ নবী, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, তার নবী দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর খতমে নবুয়াতের ঘোষণা দিলেন, সাথে সাথে আমার আপনার নবীও জানা দেয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। তাহলে যেই মানুষগুলা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, অথবা এই বিশ্বাস করে আমার আপনার নবীর পরে আরো নবী আছে, নিঃসন্দেহে যারা এটা বিশ্বাস করে তারাও কাফের। এদের কথাকে যারা অবিশ্বাস করে তারাও কাফের। কাদিয়ানীদের কাফের যে তারা, তাদের কথা যে বিশ্বাস করে না, তাদের কাফের যে মনে করে না, সেও যেমন কাফের, কাদিয়ানীও কাফের। দেখেন সিস্টেম কি, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইসলামের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলো অস্বীকার করার দরকার নাই, একটা যদি অস্বীকার করানো যায় শেষ। যেমন খ্রিস্টান মিশনারিরা এই চালাকিটা অনেক জায়গায় করে, মুসলমানদের মধ্যে, গরিব মুসলমান যারা, এদের মধ্যে ওরা ওদের ধর্মীয় দাওয়াত দেয়। কারণ দারিদ্রতা মানুষের জীবনের বড় একটা ফ্যাক্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা। দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য যারা ধর্মান্তরিত করার মিশনে নামছে, দেখবেন সিলেটের মতো টাকাওয়ালা লোকদের মধ্যে ওরা খ্রিস্টান ধর্ম প্রচার করে না, কাদিয়ানী মতবাদ প্রচার করে না। এরা এইগুলা প্রচার করার জন্য তালাশ করে দারিদ্র এলাকা যেগুলা সেগুলায়। এজন্য কিছু কিছু দরিদ্র অঞ্চল, উত্তরবঙ্গ, এদিকে বেশি মেহনত করে ওরা। নিজেদের সামান্য কিছু সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে মানুষগুলোর থেকে ঈমান কিভাবে নেয় খুব সূক্ষ্মভাবে। ওরা ওদেরকে বলে, খ্রিস্টানেরা ওদেরকে বলে, শোন, তোরাও মুসলমান আমরাও মুসলমান, পার্থক্য হলো আমরা ঈসাই মুসলমান, তোরা হলি মুহাম্মাদি মুসলমান। কিন্তু মনে রাখিস, মুহাম্মদ তো দুনিয়ায় আর আসবে না, কিন্তু মুহাম্মাদের একটা ঘোষণা, এটা তো তোমরাও জানো, কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়ায় আসবে। ওরা বলে, হ্যাঁ আসবে। বলেন তো, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে নবী হিসাবে নাকি? নবী হিসাবে আসবে। ওরাও বলে, হ্যাঁ শোন, ঈসা আলাইহিস সালাম আসবে, তবে এতটুকু কথা, উনিও তো নবী, নবী কি নবী না হয়ে আসতে পারে? উনিও নবী হিসাবে দুনিয়ায় আসবে, আর বাকি সব ঠিক আছে। তোরা নামাজ পড়, রোজা রাখ, হজ যাকাত সব কর, তাবলীগ কর, শুধু এতটুকু আমাদের সাথে যদি মিল রাখিস যে ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে দুনিয়ায় আসবে, তাহলে তোদের টাকা দিব, সেবা দিব। গরিব মানুষকে এতটুকু বিশ্বাস করলে লস কি? ভালোই তো পাইতেছি। এখন বলুন তো, একটা মানুষ তার সব আমল ঠিক রাখলো, কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন শেষ নবী মানলো, সরাসরি কোরআন এবং নবীর কথাকে অস্বীকার করা হয়ে গেল। এগুলা সূক্ষ্ম 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 বিষয়, মানুষ বোঝে না। কাদিয়ানীদের সিস্টেম ওইটা। ওরা বলে সব ঠিক আছে, কেউ যদি একটু বেশি কয়, প্রথম কয় যায় আমাকে গোলাম মোহাম্মদ মনে করে নবীর মতোই। এরকম বুস্টুস দিয়া গরিব মানুষের মধ্যে প্রচার করে তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। সেজন্য আমার আপনার আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব সমূহ নাজিল করেছেন, কিতাবগুলোর উপরে ঈমান রাখতে হবে, কিন্তু সব কিতাবের উপর আমল করার সুযোগ নেই। কেউ যদি আপনারে আমারে বাইবেল এনে দেয়, বলে যে ঈসা আলাইহিস সালামের তাওরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল, মুসা আলাইহিস সালামের তাওরাত, আমল করার সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, আমার অবস্থায় যদি নবী মুসাও থাকতেন তাহলে আমার ধর্মের উপরে আসা লাগতো। সেজন্য কোরআনের উপরে বিশ্বাস এবং আমল দুটোই থাকবে। আর অতীতে নবীদের উপরে কিতাব নাজিল হয়েছিল, এটার উপরে বিশ্বাস থাকবে। বর্তমানে যে কিতাবগুলো আছে, এগুলার যদি কেউ আসমানি কিতাব বিশ্বাস করে, এর কোনো সুযোগ নাই। কারণ এটার পরিবর্তন, পরিবর্ধন, সংস্করণ হইতে হইতে ওর আসল কবেই ফসল হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? সেজন্য এটার উপরে বিশ্বাস রাখা যাবে না। নবীদের উপরে বিশ্বাস যে সব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, সব নবী, কিন্তু আমার আপনার নবী হলেন শেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবে না। আমার আপনার নবী হলেন শেষ নবী, নবীদেরও নবী। সেজন্য এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হবে। বর্তমানে একটা গ্রুপ আছে, এরা তাকদীর বিশ্বাস করে না। এরা মানুষকে বুঝায় প্রচেষ্টাই সব সফলতার মাধ্যম। অনেকগুলা গ্রুপ এরকম আছে। কোয়ান্টাম মেথড একটা গ্রুপ আছে, এদের এরকম একটা বিশ্বাস আছে আর কি। এরা মানুষদেরকে বুঝায় যে যোগ ব্যায়াম, অধ্যাবসা, এগুলার মাধ্যমে সব কিছু সম্ভব। মানুষ এগুলার উপরে ইয়াকিন রেখে, ইতমিনান রেখে আল্লাহর উপরে ভরসা হারায় ফেলে। সেজন্য এই ধরনের সুচারু ষড়যন্ত্রগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে যে পরকাল অবশ্যই আছে। সেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে। ঠিক কিনা বলেন? এখন এগুলা যারা বিশ্বাস করে না, এরা হলো কাফের। এরা কি বলেন? কুফরি একমাত্র ধ্বংস করে দিতে পারে ঈমান। কুফরি থেকে বাঁচার পদ্ধতি হলো ঈমান। ঈমান হলো একজন মানুষের কাছে মানুষ হিসাবে সবচাইতে উত্তম আমল। কিছু আমল আছে মুসলমান হিসাবে, কিছু আমল আছে মানুষ হিসাবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি খায়র, আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলাম উত্তম? আল্লাহর নবী বলে, তুমি বেশি বেশি সবাইকে সালাম দিবা এবং মানুষের বেশি বেশি খানা খাওয়াবা। আল্লাহর নবী ছিলেন রুহানি ডাক্তার। উনি মানুষের অবস্থা বুঝে চিকিৎসা দিতেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমার আপনার নবীকে দান করতেন। মানুষ হিসাবে সবচেয়ে উত্তম আমল কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে উপস্থিত। এক লোক আসলো। হযরত আবু হুরায়রা বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? আমার আপনার নবী বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। তাহলে কুফরি ধ্বংস করতে পারে ঈমান। যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে কুফরি বের করা তার জন্য সহজ হবে। সেজন্য বিস্তারিত অনেক কথা বলার তো সুযোগ নাই। আমাদেরকে এই বিষয়গুলা মনে রাখতে হবে যে ঈমান ধ্বংসের কারণগুলা কি কি। অনেকগুলা কারণ আছে ঈমান ধ্বংসের। এগুলা উলামায়ে কেরামের সাথে, যে মাদ্রাসা আছে, উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে এই ধরনের কিতাবগুলা পাওয়া যায়। এটা প্রতিটা ঘরে রাখার দরকার, প্রতিটা মা বোন সহ সবার পড়ার দরকার। যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবার পড়া দরকার। কোন কাজগুলাই, কোন কথাগুলাই ঈমান চলে যায়। কারণ কিয়ামতের আগে ঘরে ঘরে হারামজাদা হবে, জারত সন্তান পয়দা হবে। কিভাবে হবে? কারণ মানুষ সে সকালে ইমানদার থাকবে তো বিকালে বেঈমান। কোন সময় ঈমান গেছে টেরও পাবে না। সেজন্য এই বিষয়গুলো আমাদের জানার দরকার যে কোন কথায় কোন কাজে ঈমান চলে যায়। ঈমান ধ্বংসের কারণগুলো আমাদের জানার দরকার। এজন্য এই সম্পর্কিত কিতাব আমরা উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে প্রতিটা বাসায় রাখবো। এগুলা রাখার দরকার। আপনারা তো এগুলা রাখবেন না। রাখে হলো মকসুদুল মুমিন, আছে না মকসুদুল মুমিন একটু? এগুলা মুমিনের ঈমান আরো ধ্বংস করে। সেজন্য এগুলা বাদ দিয়ে আমরা এই ধরনের বইগুলা রেখে পড়বো। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কিনবো যে কোন কিতাবগুলা কিনলে আমাদের জন্য ফায়দা হতে পারে। তাহলে কুফুরের পরিচয় পেলাম হলো ইসলামের মৌলিক বিধানাবলীর থেকে কোন একটাকে অস্বীকার করাই হলো কুফুরি। যে এটা করে সে হলো কাফের। কেউ যদি কুফুরি করে বসে তাকে ঈমান পুনরায় নবায়ন করতে হবে। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তার পদ্ধতি হতো ভিন্ন। এরপরের বিষয় আসেন শিরক। আমাদের সমাজে মুসলমান ঈমানদার যারা, এরা কুফুরির চাইতে শিরকের মধ্যে বেশি লিপ্ত। কুফুরি তো মানুষ অনেক সময় জানে না কি হইতেছে, আর শিরক এটা মানুষ অনেক সময় বুঝে শুনেই করে।
অথচ শিরক হলো জঘন্য একটা অন্যায়। শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হক বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা, তার সাথে কারো শিরক না করা। এটা হলো আল্লাহ তাআলার হক। আবার শিরক তো আমরা অনেক ক্ষেত্রে করে বসি। প্রথমে আমাকে জানতে হবে শিরকটা কাকে বলে। আল্লাহর জাত এবং সিফাত, সত্তা এবং গুণাবলীর সাথে কাউকে শরীক করা, এটাই হলো শিরক। এখন যারা আল্লাহর জাতের সাথে শিরক করে এরা নিঃসন্দেহে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা বলে আল্লাহ এক, দুইজন, এদের ঈমান আছে। আল্লাহর সমকক্ষ দাঁড় করছে মুশরিকেরা, একাধিক দেবদেবীরে ওরা প্রভু হিসাবে বলছে, আল্লাহরেও আবার মানছে। মক্কার মুশরিকরা ছিল, এরা আল্লাহরে মানতো, আবার আল্লাহর সমকক্ষ একাধিক স্রষ্টা ওরা দাঁড় করাইতো, মূর্তি বানাইতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। নবীকে আপনি যদি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলাই বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই ওয়াল আরদ, কে আসমান হতে পানি বর্ষণ করে, মিন বাদি মাউতিহা, এই মৃত জমিনকে ওই পানি বর্ষণের দ্বারা পুনরায় পুনর্জীবিত করে, তথা অনুর্বর জমিটাকে ফসলের জন্য উর্বর কে করে? অবশ্যই অবশ্যই কাফেরেরা বলবে আল্লাহ তাআলাই বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ তাআলাই এই অনুর্বর জমির মধ্যে উর্বরতা আনেন। এই যে জমিটা কত শক্ত, 2 বছর যদি বৃষ্টি না হয় এটা পাথর হয়ে যাবে, ঠিক না? আপনি মেশিনের পানি দিয়ে কতটুকু নরম বানাবেন, কিন্তু আসমান হতে আধা ঘন্টা যদি বৃষ্টি বর্ষণ হয় এমন নরম হয়ে যাবে, এর মধ্যে ফসল উৎপাদন হওয়ার শক্তি আল্লাহ তাআলা দান করবেন। বৃষ্টি দেয় কে? এটা কাফেররা বিশ্বাস করতো, কিন্তু সমস্যা কি? এরা আল্লাহর সমকক্ষ দাঁড় করাইতো। এজন্য আল্লাহ তাআলা ওদেরকে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহর কথা বলেন নাই, রবের কথা বলছেন। তো যাই হোক, ওদিকে তো আমি আলোচনায় যাব না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন তিনি তোমাদের জন্য আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখো এই কাজগুলা দুনিয়ার কোন দেব দেবী তোমাদের করতে পারে কিনা। আল্লাহ তাআলা উপমা দিয়ে জানাইলেন যে আমি হলাম ইবাদত পাওয়ার হকদার এবং উপযুক্ত। সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করিও না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে এমন কাজ করো না তোমরা। মক্কার মুশরিকেরা এগুলা বুঝে শুনে এই কাজগুলা করত। ওরা আল্লাহর জাতের সাথেও শিরিক করত, আল্লাহরে কিন্তু মানতো, কিন্তু মূর্তিগুলার মাধ্যমে
বলতো এটা আমাদের এই খোদা সেই খোদা। আবার শিরিক তো প্রথমত দুই প্রকার হয়, একটা হলো শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবরটা দুই প্রকার হয়, একটা হলো শিরিক বিজাত, শিরিক বিসিফাত। মুফাসসিরিনে কেরাম বলেন শিরিক বিজাত হোক আর শিরিক বিসিফাত হোক, এগুলা কিন্তু কুফরি। কারণ শিরিক হলো আল্লাহ তাআলার যেই গুণাবলী এবং সত্তা, আল্লাহর গুণাবলী এবং সত্তার সাথে কাউকে সমকক্ষ মনে করা, সমকক্ষ দাঁড় করা। এখন আল্লাহ তাআলার সিফাত আছে, আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি বলেন? খালেক। বলেন তো দুনিয়ার কোন সত্তা এমন আছে নাকি কেউরে সৃষ্টি করতে পারবে? বিজ্ঞান ও প্রযুক্তি যত উন্নত থেকে উন্নততর হোক, বিজ্ঞান ও প্রযুক্তির এতটুকু ক্ষমতা নাই যে বিজ্ঞান আল্লাহ তাআলা যেমন ভাবে মানুষ সৃষ্টি করেছে এরকম ভাবে আল্লাহ তাআলার মতো কোন মানুষকে বিজ্ঞান সৃষ্টি করতে পারে, এর কোনোদিন পারবে না। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দাতা। দুনিয়ার কারো ক্ষমতা নাই যে আমাকে আপনাকে রিজিক দেয়, বরং আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন, ঠিক কিনা বলেন? এরকম অনেকগুলা গুণ আল্লাহ তাআলার আছে, যেই গুণাবলীর মধ্যেও কখনো কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না। আমাদের উপমহাদেশে আল্লাহ তাআলার শিরিক বিসিফাত বেশি হয়, শিরিক বিজাতের চাইতে। শিরিক বিজাত তো নাই, আমাদের মুসলমানরা করে না, শিরিক বিসিফাত করে বেশি। এখন বলেন খালেক যে আল্লাহ সে, খালেক যে আল্লাহ সে, মালিক যে আল্লাহ সে, প্রধানমন্ত্রী যে শেখ হাসিনাও সে। প্রধানমন্ত্রী এটা হলো তার গুণবাচক নাম, শেখ হাসিনা হলো মূল নাম। আপনি যদি প্রধানমন্ত্রীর নাম ধরে কিছু খারাপ বলেন, শেখ হাসিনা উল্লেখ করে কিছু বলেন, অথবা ওনার নাম না শুধু যদি প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে কিছু বলেন, দুটোই সমান অপরাধ, ঠিক কিনা বলেন? রাষ্ট্রদ্রোহের মামলা হবে। অনুরূপ ভাবে কেউ যেমন আল্লাহর সাথে কোন সমকক্ষ দাঁড় করে যেমন খারাপ, অন্যায়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার সিফাতের সাথে যদি কেউ কাউকে সমকক্ষ দাঁড় করায়, অংশ সাব্যস্ত করে, এটাও তেমন খারাপ, ঠিক কিনা? আমাদের দেশে স্বাভাবিক কি হয়, কিছু বিষয় আছে আমরা আল্লাহ তাআলার ইলমের সাথে শিরিক করি। আল্লাহ তাআলার যে ইলমগুলা, এই ইলমগুলার সাথে আমরা শিরিক করি। যেমন আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুব ঝামেলা আছে। বিষয়টা হলো মানুষেরা বলা বলি করে, অনেক গ্রুপ আছে এরা ওইটা বলা বলি করে যে আমার আপনার নবী ইলমুল গায়েব জানে, গায়েবের ইলম তার কাছে আছে। বলুন তো আলিমুল গায়েব কে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সব অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? এখন কোন ব্যক্তি যদি নবীকে খুব ভালোবেসে বলে যে নবীও আলিমুল গায়ব, কি হইল? শিরক হবে। কি হবে বলেন? শিরক, জঘন্য শিরক, শিরকে আকবার হবে। এই বিশ্বাসের উপরে মারা গেলে চিরস্থায়ী জান্নাত। অথচ আমাদের দেশে কত নামাজি ভাই এমন বিশ্বাস করে, কি করে না? যদি কেউ বলে নবী গায়েব জানে না, বরং তারে কাফেরও বানায় দেয়। একটা জিনিস আমাকে বুঝতে হবে, নবীর কাছে গায়েবের ইলম নাই, নবীর কাছে আছে গায়েবের খবর। আর নবীকে গায়েবের খবর জানাইছেন কে? একজন হলো গায়েব নিজেই জানে, আর একজন হলো তারে গায়েব জানানো হয়েছে। দুটার ভিতরে তফাৎ আছে না নাই? আমার আপনার নবী ভবিষ্যৎ সম্পর্কে যতগুলা কথা বলছেন সব জানাইছেন কে? কারণ আমার আপনার নবী যে কথাগুলা বলেন সেগুলা হলো ওহী। আল্লাহ তাআলাই বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেন তা হলো ওহী, উনি নিজের থেকে কিছু বলেন না। দিন সম্পর্কিত, দিনের সাথে, ইসলামের সাথে, শরীয়তের সাথে ন্যূনতম সম্পর্ক আছে এমন কোন কথা আমার আপনার নবী নিজের থেকে বলেন না। সুবহানাল্লাহ বলেন। হয়তো আল্লাহ তাআলা সরাসরি শব্দ সহ পাঠায় দেন, নাইলে আল্লাহ তাআলার শব্দ না, শব্দ হয় নবীর, কিন্তু ইন্ডিকেট থাকে আমার আপনার আল্লাহ।
যদি শব্দ বর্ণ ভাব একরকম হয় সেটা হলো কোরআন, আর শব্দ যদি নবীর হয় বাকিটা আল্লাহর তরফ থেকে হয় সেটাকে আমরা হাদিস বলি। হাদিস। সেজন্য আল্লাহ তাআলার ইলমের সাথে আমরা অনেক ভাই, অনেক মুসলমান জেনে বুঝে মুহাব্বতে শিরক করি। অনেকে তো নবী তো বহুত দূর, অনেকে নিজের পীর বাবার ব্যাপারেও এমনটা বলে, আছে না নাই? বাংলাদেশে এমন পীর সাহেবের অভাব নাই যাদেরকে তার মুরিদেরা গায়েবের খবর জানে বলে বিশ্বাস করে। এটা স্পষ্ট শিরক, শিরকে আকবার, ঈমান যাওয়ার শিরক। আবার গায়েবের খবর অনেকে বিশ্বাস করে, জ্যোতিষীর কাছে যায়, আছে না নাই? রাশিফল বিশ্বাস করে, প্রতিদিন পত্রিকার এক কোনায় একজন রাশিফল লেখে যে আজকে এই তারিখ, যার যার জন্ম তার কপালে আজকে এটা হবে, ওইটা হবে, সেটা হবে। এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। ঢাকা শহরের মধ্যে টিয়া পাখি একটা নিয়া এতগুলা চিঠি নিয়া মানুষের ভাগ্য গণনা করে। ওই টিয়া পাখি চিঠি একটা উঠায়, ওরে কয় তুই এই কর, তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ওরে লাথি একটা মেরে বলার দরকার, বেটা সারা জীবন মানুষের ভাগ্য পরিবর্তন করলি, তোর পাঁচার তলে সালাদ থেকে কোনোদিন সোফা আজ পর্যন্ত হইল না। তুই তোরটা কি করলি? তোরটা তুই আগে পরিবর্তন কর। মানুষ কত বড় বোকা, এদের কাছে যায়, এদের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কারণ কি? গায়েবের একমাত্র খবর, গায়েবের ইলম, গায়েবের সবকিছু জানেন কে? এরপরে আর একটা বিষয় আমাদের দেশে আছে, অথচ দেখেন এই মানুষগুলা নিজেদেরকে মুসলমান দাবি করে, আমারে আপনারে কাফেরও বলে। এদের সংখ্যা বিশ্বব্যাপী কম নয়। এরা বলে আমার আপনার নবী হলো হাজের নাজের। বলে কি বলে না? বলেন তো সর্ব জায়গায় হাজের নাজের একমাত্র কে? আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। এই পাওয়ার তো একমাত্র আল্লাহর। আমার আপনার নবী হাজের নাজির নয়। অনেকে আবার এই কথা বলে, আমরা যদি এখান থেকে দুরূদ পড়ি নবী দেখতে পায়, আবার শুনতেও পায়। এরকম হাদিস আমরা পাইলাম না। আমরা তো পাইলাম সারা পৃথিবীতে ফেরেশতা নিযুক্ত আছে। আমি আপনি যদি দুরূদ পাঠ করি, এই দুরূদ গুলা বাতাসে ঘুরে, ফেরেশতারা নিয়া আল্লাহর নবীর সামনে পেশ করে। দুরূদ পড়নেওয়ালার বাবার নাম সহ আল্লাহর নবীর কাছে বলা হয়। আল্লাহ নবীরে জানানো হইল, নবী তো জানলেন না। তাহলে এই হাজের নাজের নবীরে কইলে এক ব্যাপার, বাংলাদেশের কতগুলো আছে এরা ওদের পীর সাহেবরাও হাজির নাজির। আর এক গ্রুপ তো বড় জঘন্য, নাম কইলেই বিপদ। জুমার দিন মসজিদে একদিন আলোচনার ক্ষেত্রে বলেই বসলাম যে বাংলাদেশে এমনও পীর আছে, তারা বলে নিজের ধর্মে থেকেই মুক্তি পাওয়া সম্ভব। তার কাছে একজন বৌদ্ধ আসছে, বৌদ্ধ আসার পরে বলতেছে, বৌদ্ধ বলতেছে হুজুর আমাকে মুসলমান বানায় নেন। এইবার পীর সাহেব বলতেছে তোরে আমি মনে মনে মুসলমান বানায় নিছি, তোর মুসলমান হওয়া লাগবে না, তুই তোর ধর্মের উপরে থাক, তুই নাজাত পেয়ে যাবি। অথচ আল্লাহর নবী কি পারতেন না তার নিজের আপন চাচা আবু তালেবকে নিজে নিজে একটু মুসলমান বানায় নিতে? নবী এত বড় কাজটা পারে নাই, ওর বাবা পারলো কেমনে? কত বড় বাটপার! সেজন্য হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কে বলেন? সেজন্য কেউ যদি বলে আমার পীর বাবার এই ক্ষমতা আছে যে আমারে নাজাত দিয়া দিবে, আল্লাহর সাথে শিরিক করলো, বড় শিরক। তাওবা যদি না করে সব বরবাদ, চিরস্থায়ী জাহান্নাম। দেখেন আমার আপনার নবী সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ সৃষ্টি। এমন কিছু পাওয়ার আল্লাহর আছে, সেগুলা যদি আল্লাহ কোনো মানুষকে দিতেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সেই ক্ষমতা নিশ্চয়ই আমার আপনার নবী পাইতেন। আমার আপনার নবী পান নাই। দেখেন আবু তালেব প্রসঙ্গক্রমে আসলো বলার দরকার। আফসোস লাগে, অনেক বড় গ্রুপ আছে আমাদের দেশে, তারা দাবি করে, তারা বলে মাজারে নাচানাচি করে, আর বলে আমাদের চিন্তা নাই, আমরা যা খুশি করব। আমাদের বাবা আমাদের নাজাতের ব্যবস্থা নিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। এক দরবারে যায়, বলা হয় আমার কাছে মুরিদ হ, হুজুরে কল হাজির করে 2 রাকাত নামাজ পড়ায় দিব, এটাই তোর জীবনের শেষ নামাজ, আর লাগবে না। কেমন জঘন্য অবস্থা দেশে চলে চিন্তা করেন।
যেই কথাটা বলতে চাইলাম, আবু তালেব উনি আল্লাহর নবীর চাচা, আপন চাচা। আবু তালেবের মতো মোহাব্বত আমি আপনি আজ পর্যন্ত আমার আপনার নবীকে করতে পারি নাই। আবু তালেব তার নবীকে, আমার আপনার নবীকে যেমন মোহাব্বত করেছে কেউ পারে নাই। 6 বছর বয়স থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আবু তালেব নিজের বুকের মধ্যে আমার আপনার নবীকে রাখছেন। নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমার আপনার নবীকে আবু তালেব বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালেব জীবনের সংকটময় অবস্থা, জীবন চলে যাবে বোঝা যায়। ভাতিজার মনে তামান্না, আহারে যেই চাচার কোলে মাথা রেখে ঘুমাইলাম, যেই চাচা লালন পালন করলো, এই চাচা যতই আমাকে মোহাব্বত করুক না কেন, আমি চাচাকে যত ভালোবাসি না কেন, ঈমানবিহীন যদি চাচা মারা যায়, জাহান্নাম ছাড়া চাচার কোনো গতি নাই। নবী বারবার বলতেছে, কাকা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আমি সুপারিশ করব। ঐতিহাসিকগণ লিখেন, আবু তালেব বলবে ভাব, ইতিমধ্যে মানবরূপী শয়তানগুলো তো সে জায়গায় দাঁড়ায় আছে। আবু জেহেল, উতবা, সাইবা, এগুলা হলো শয়তানের মানুষ ভার্সন। আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে শুধু জিনদের থেকে পানা চাইতে বলছেন এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আশ্রয় চাবো মানুষ আর জিন শয়তানের কাছে। ঐতিহাসিকগণ লিখেন যে আবু তালেবের ভাবে মনে হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ভাব। ইতিমধ্যে ওই শয়তানগুলা কয়, আবু তালেব তুমি যদি এইটা বলো, মানুষেরা তোমার মৃত্যুর পরে বলবে হায় রে কাপুরুষ আবু তালেব, যাকে আমরা নেতা মানতাম, সর্দার মানতাম, সে জীবনের শেষ মুহূর্তে এসে মুহাম্মাদের ভয়ে কালিমা পড়ে মরছে, থুতু মারবে তোমার মুখে। এভাবে তাকে উস্কায়া দিল। কপাল খারাপ, ঈমান নসিব হয় নাই। আল্লাহর নবীরও মনটা খারাপ যে হায় রে চাচা তো জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই, কারণ বেঈমান। নবীর মনটা খারাপ। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিককে আওয়াজ দিয়ে বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এখন আমাদের দেশের এই লোকগুলা কি শুরু করলো, এরা বলে আমাদের সাথে থাকো, তোমাদের আর কোনো চিন্তা নাই। এরা এরকম ধোঁকাবাজি করে, হেদায়েতের মালিক আল্লাহ, ক্ষমতা আল্লাহর, নিজেদের কাছে নেয়, এত জঘন্য জঘন্য কাজ করে। আরো ক্ষমতা আছে, যেমন সন্তান দেওয়ার ক্ষমতা কার, আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশে অনেক মানুষ প্রতিদিন আপনি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে যান, কবরে যান, শাহপরানের, ওনাকে সম্মাননা হিসাবে আমরা ওনাকে আল্লামা দিতে পারি, ঠিক কিনা বলেন? সেজন্য সব জায়গায় আল্লামা ব্যবহার করবেন না। সিলেটে হলো ওলামায়ে কেরামের খনি। সিলেট কি? ওলামায়ে কেরামের খনি। এই জায়গায় এগুলা লিখলে বড় বড় আলেমরা হাসাহাসি করবে। আর একটা সমস্যা হলো যে এখানে তো অন্যরা যদি আমারে এই পোস্টার দিত করার আগে, তাহলে আমার থেকে যদি সবকিছু শুনতো তাহলে আমি এটা দিতাম না, কখনো না। কিন্তু কিছু মানুষ সমালোচনা করে, নিজেরা গুনাহগার হয়, ওরা মনে হয় হুজুর এইটা দিতে গেছে। কত কত জায়গায় লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি মনে কই হায় রে, পাসপোর্টটা করছি, রিনিউ করতে দিছি, নামের ভুল, আজ পর্যন্ত ভিসা লাগে নাই, আন্তর্জাতিক বানাই ফেলছি। সেজন্য এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা। দেখেন এক লোক ভ্যান চালায় বা রিক্সা চালায়, এর যদি আপনি ডাক দেন, হে পাইলট, ও যদি একটু বোধ সম্পন্ন হয়, ও বলবে ভাই চালাই রিক্সা, পাইলট কইেন না। কয় মানুষ বেটা পাইলট হইতে কত টাকা লাগে, তোকে পাইলট নামে ডাকলাম। বললো ভাই রিক্সা চালাই, রিক্সাওয়ালা কন, এতেই সম্মান আছে, পাইলট বলছেন এটা অপমান করছেন।